ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ورسولنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن أول بيت وضع للناس للذي بكة مباركا وهدى للعالمين. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমরা জানি জিলকদ মাস চলছে, এখন জিলকদের পরেই জিলহজ, যে মাসগুলো আল্লাহ তাআলার নিকট খুবই প্রিয় এবং দামি মাস। এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য বান্দা আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে তার ঘরটাকে জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য, রাসূলের রওজা মুবারক জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই সোনার মক্কা আর মদিনায় পাড়ি জমায়। প্রত্যেকটা মুমিন মুসলমানের মধ্যে একটা আকাঙ্ক্ষা, আশা যে আমিও যদি যেতে পারতাম সেই সোনার মদিনায়, আমিও যদি সেই মক্কায় গিয়ে সবার সঙ্গে আমিও বলতে পারতাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেন তখন আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তু বিরাব্বিনা, আমি কি তোমাদের প্রতিপালক না? তখন সমস্ত মানুষ একত্রিত একসঙ্গে বলেছিলেন আল্লাহু রাব্বানা, বালা, অবশ্যই হ্যাঁ, আপনি আমাদের প্রতিপালক। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা যে আমাদের প্রভু, আমাদের রব, এই স্বীকৃতিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন। প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষের মনের একটা আকাঙ্ক্ষা, একটু দেখুন কেন হয়ে হচ্ছে এই মহানপুরীতে আল্লাহ তাআলার ঘরে যাওয়ার জন্য পাগল পাড়া কেন হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীটা আগে, মানব সৃষ্টির আগে, এই জগৎ সৃষ্টির আগে পুরো পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল। এই মাটি ছিল না, ভূমণ্ডলের মধ্যে কিছুই ছিল না, পুরো পৃথিবীতে শুধু পানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মাঝখানে একটা জায়গায় একটু উঁচু করে রেখেছিলেন। পানির ধরে ধরে যখন এই ফেনাগুলো হতো, সেই ফেনাগুলো সেখানে জমা হতো। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করলেন আমি এই পৃথিবী সৃষ্টি করব, জগৎ সৃষ্টি করব,
তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই উঁচু জায়গা থেকে পুরা বিস্তার করতে করতে পুরা পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ তাআলা পারেন ক্ষুদ্র থেকে বৃহত্তম বানাইতে আর বৃহত্তম থেকে ক্ষুদ্র বানাইতে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। সমস্ত পাওয়ার আমার নিকট, সমস্ত ক্ষমতা আমার নিকট। আমি আল্লাহ যদি বলি কোন হয়ে যাও তো সেই বস্তুটা ফায়াতের সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো এই পৃথিবীতে কোনো পানি ছিল না, সেই পানি ছিল, কোনো মাটি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটি সৃষ্টি করেছেন, পুরা জমিন সৃষ্টি করেছেন। আর এই জমিন থেকে আমরা সবাই জানি আল্লাহ তাআলা নিজে বলেছেন মিনহা খালাকনাকুম। আমাদের যখন মানুষকে কবরে রাখি তখন একটা দোয়া করি না সবাই আমরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া আমরা করি, কিন্তু আল্লাহ তাআলা এই দোয়ার মধ্যে কি বলেছেন, এই আয়াতের মধ্যে কি বলেছেন আসলে অনেকেই বুঝি অনেকেই বুঝি না। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম, আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি। আমি এই মাটি থেকেই মানুষকে সৃষ্টি করেছি। আমি আমার এই মাটি থেকে মানুষকে উত্থিত করবো, আবার আমি তাদেরকে পুনর্জীবিত করবো। তো আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার মাটির মধ্যে ধ্বংস করে দিলেন, আবার মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাইলেন। তো প্রথম যেহেতু কাবা, যে কাবা যে বর্তমান যে স্থানে আছে, বাইতুল্লাহ শরীফ যে স্থানে আছে, ওই স্থানটাই মূলত একটা উঁচা স্থান ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা এই জমিনকে সৃষ্টি করেছেন। জমিন থেকে মাটি থেকে যেহেতু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এই জন্য ফিতরতি ভাবেই স্বভাবগত ভাবে মাটির একটা বৈশিষ্ট্য যেহেতু আছে, আর প্রথম মাটি যেহেতু বাইতুল্লাহ শরীফ থেকে শুরু হয়েছিল, এই জন্য প্রত্যেকটা মুসলমানের অন্তরের মাটির প্রতি একটা টান থাকার কারণে বাইতুল্লাহর প্রতি টান চলে আসে। মন চায় আর না চায়, যখন হজের মৌসুম গুলো আসে, মুমিন মুসলমান কিভাবে যাবে, যাইতে না পারলেও মনটা ছুটে চলে যায় সেখানে। এই জন্য যেহেতু মাটি থেকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আর এই মাটির উৎস ছিল সেই বাইতুল্লাহ থেকে, এই জন্য বাইতুল্লাহর প্রতি মানুষের একটা টান, একটা ভালোবাসা সেখান থেকে চলে আসে। তো মানুষ যখন হজের মৌসুম আসে তখন হজ করতে কোথায় যায়? বাইতুল্লাহ, তাই না? বাইতুল্লাহ যায় না, বাইতুল্লাহ যায়। তাহলে আমাদের সেই বাইতুল্লাহ আল্লাহর ঘর সম্পর্কে একটু জানা বেশি প্রয়োজন। সেই ঘরটা কোন জায়গা থেকে আসলো, কে নির্মাণ করলো, আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি, কোন ঘরে যাচ্ছি, এই ঘরে যাওয়ার ফজিলতটা কি, এটা কি মানুষই তৈরি করেছে না আল্লাহই তৈরি করলো? তো তৈরি করলো তো কিভাবে তৈরি করলো, এটা আমাদের জানা প্রয়োজন। যেই ঘরের প্রতি বা যে মানুষের প্রতি জানা থাকে সেই লোকটা কেমন, তার চরিত্র, তার আখলাক, আদব কায়দা সব যখন মানুষের জানা থাকবে, সেই মানুষের প্রতি, সেই ব্যক্তির প্রতি সমস্ত মানুষের একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, ঠিক না? পৃথিবীর সমস্ত কাফের মুশরিকরা সহ আজ আল্লাহ রাসূলের আখলাক চরিত্রের উপরে একটা কালাম পরিণত করতে পারে নাই, একটা দোষ আজ পর্যন্ত লেখন করতে পারে না, লাগাইতে পারে না। কারণ তার আখলাক চরিত্র সম্পর্কে পুরো পৃথিবীর মানুষ জানে তিনি কেমন ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি খুলুক আযীম, সর্বোচ্চ আদর্শের অধিকারী তিনি ছিলেন, চরিত্র অধিকারী তিনি ছিলেন। তো যখন জানা আছে তিনি কেমন ছিলেন, তার প্রতি মানুষের ভালোবাসাও অটোমেটিক কি হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়। তো একটা শহরের প্রতি মানুষের যদি জানা থাকে সে শহরটা কেমন, বা একটা মাদ্রাসার প্রতি যদি জানা থাকে সেই মাদ্রাসা কেমন, ওলামা ইকরাম কেমন, ছাত্র কেমন, তো সমাজের মানুষের কিন্তু একটা ভালোবাসা সেই মাদ্রাসার প্রতি চলে আসে, আসে না? মসজিদের ইমাম সাহেব কেমন, ইমাম সাহেব ভালো নাকি মন্দ, তার চরিত্র কেমন, তিনি রাস্তা দিয়ে যাওয়া আসা করে, কিন্তু কিভাবে যাওয়া আসা করে, মানুষ এগুলো ফলো করে। যখন দেখে না হুজুরটা ভালো আসছে, দেখতে নামাজ পড়ুক চাই না করুক, হুজুরের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, হয়ে যায় না? হয়ে যায়। কারণ তার প্রতি জানা আছে লোকটা কেমন আসেন। এই জন্যই বলি বাইতুল্লাহ আমাদের জানতে হবে বাইতুল্লাহটা কি আসলে। যখন বাইতুল্লাহ সম্পর্কে আমরা জানবো, বাইতুল্লাহর ফজিলত সম্পর্কে আমরা জানবো,
তখন আমাদের মনে অজান্তে একটা ভালোবাসা বাইতুল্লাহর প্রতি চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 119 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আওয়ালা বাইতু বুদিয়া লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারা 129 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আওয়ালা বাইতু বুদিয়া লিল্লাহ লাল্লাযী বাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আওয়ালা বাইত, প্রথম ঘর এই জমিনের মধ্যে, যখন এই পৃথিবীর মধ্যে কোনো ঘর ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো কিছু আল্লাহ তাআলা তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর তৈরি করেছেন বাইতুল্লাহ, আল্লাহ তাআলা। আজকে আপনি যত বড় টাওয়ার দেখেন, যত বড় বিল্ডিং দেখেন না কেন, এই বিল্ডিং এর চাইতো আল্লাহ তাআলা সম্মান দিয়ে, বরকত দিয়ে, ফজিলত দিয়ে সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তার নিজের ঘর তৈরি করেছিলেন, যাকে আমরা বলে আসতে বাইতুল্লাহ, মানে আল্লাহর ঘর। তাহলে বলেন পৃথিবীর প্রথম ঘর কোনটা ছিল? বাইতুল্লাহ, কাবা। আমরা বলি কাবা, আসলে কাবা অর্থ কি বলি না, কাবা শরীফ। তো কাবা অর্থ কি আসলে? কাবা অর্থ হলো উঁচু। কাবা অর্থ কি? উঁচু। উঁচু স্থানকে কাবা বলা হয়। আরবিতে যে পায়ে ধোয়া গেছে এটাকে বলা হয় কাবুল। এটাকে বলা হয় কাবুল, কারণ শরীরের পায়ে থেকে এবং শরীর উঁচা হয়ে থাকে, এই জন্য আরবিতে বলা হয় কাবুল, উঁচু জায়গা। তো যেহেতু যখন পৃথিবীর মধ্যে শুধু পানি ছিল, ওই জায়গাটা শুধু উঁচা ছিল, এই জন্য আল্লাহ তাআলা এই জায়গার নাম করে দিয়েছেন কাবা। তোমার তারা ভাবি, তাহলে প্রথম ঘর কোনটা ছিল আমরা জানতে পারলাম, বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলার ঘর প্রথম তৈরি করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরটা নির্মাণ করার জন্য সর্বপ্রথম ফেরেশতাদেরকে নিযুক্ত করেছিলেন। এই পৃথিবীর মধ্যে ফেরেশতাগণ সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘর নির্মাণ করেছিলেন। আল্লাহ তাআলার ঘর নির্মাণ যখন করেন, আল্লাহ তাআলা আমরা সবাই জানি হযরত আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন। শয়তান ভোটার কারণে জান্নাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন। পৃথিবীর মধ্যে যখন আসলেন, দুইজনকে আল্লাহ তাআলা দুই জায়গায় নামিয়ে দিলেন। জান্নাত থেকে একসঙ্গে পাঠিয়ে দিলেন, কিন্তু দুজনকে একসঙ্গে কি করেন নাই, একত্রিত এক জায়গায় আল্লাহ তাআলা রাখেন নাই, দুইজনকে দুই জায়গায় রাখছেন। কেন রাখছেন? এর বিশাল বড় একটা ইতিহাস আছে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নামিয়ে দিয়েছিলেন, প্রেরণ করেছিলেন শ্রীলঙ্কার মধ্যে, বর্তমান শ্রীলঙ্কার মধ্যে। আর মা হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দিয়েছিলেন, প্রেরণ করেছিলেন জিদ্দার মধ্যে। এই দুইজন ঘোরাঘুরি করতে এক পর্যায়ে একত্রিত হয়েছিলেন আরাফার মধ্যে। কোথায়? আরাফা। আমরা বলি আরবিতে আরাফা। আরাফা অর্থ আসলে অর্থ কি? আরাফা অর্থ হলো পরিচিতি। কি বলেন? আরবি শব্দের অর্থ দেওয়া থাকে দরকার। অর্থ হলো পরিচিতি। যেহেতু আদম আলাইহিস সালাম আর আম্মা জানা হাওয়া আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে দীর্ঘকাল পরে ওই আরাফার ময়দানে দুইজনে পরিচিত হয়েছিল, একত্রিত হয়েছিল, সেই জায়গা থেকে এই জায়গার নামকরণ করা হয়েছিল পরিচিতির স্থান। সেখানে ওই জায়গা থেকে সেই ইতিহাসকে মানুষের স্মরণ করার জন্য আজকে কোটি কোটি মানুষ আরাফার ময়দানে একত্রিত হয়। তাহলে প্রথম নির্মাণ করেছিলেন ফেরেশতাগণ। তারপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন এই ঘরটা পুনর্নির্মাণ করার জন্য। তখন আল্লাহ তাআলার আদেশে হযরত আদম আলাইহিস সালাম এই কাবা ঘর দ্বিতীয়বার নির্মাণ করলেন ওই জায়গার মধ্যে। তারপর আদম আলাইহিস সালামের পরে শীস আলাইহিস সালাম তৃতীয়বার এই ঘর নির্মাণ করেছিলেন, সংস্কার করেছিলেন। শীস আলাইহিস সালামের পরে দীর্ঘকাল চলে যাচ্ছিল, যাওয়ার পরে যখন পৃথিবীর মধ্যে আবার কুফরি ছড়িয়ে পড়লো, মানুষ আল্লাহকে ভুলে গেল, নামাজ দিয়া সব ছেড়ে দিল, আল্লাহকে আল্লাহ বলে চিনল না, নবীকে নবী বলে চিনল না। হযরত নূহ আলাইহিস সালাম 650 বছর যখন দিনের দাওয়াত দিলেন, দিনের দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ নবীকে মানল না, আল্লাহকে চিনল না,
তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। আল্লাহ তাআলা এই নবীর দোয়া কবুল করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত জাতিকে হাতে গোনা কয়েকজন মানুষ বাদে তার সন্তান সহ তার স্ত্রী সহ সবাইকে মহা বড় একটা প্লাবন দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছিলেন। তুমি আল্লাহকে আল্লাহ মানবে না, যে আল্লাহ সৃষ্টি করলো তোমাকে, ও মানুষ, যে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ তোমাকে খাওয়াচ্ছে, যে আল্লাহ তোমাকে পালছে, যে আল্লাহ তোমাকে নিঃশ্বাস নেওয়ার মতো তৌফিক দান করেছে, যে আল্লাহ তোমাকে হাঁটার তৌফিক দান করেছে, যে আল্লাহ তোমাকে হাতের শক্তি দিয়েছে, যে আল্লাহ চোখের পাওয়ার দিয়েছে, সে আল্লাহ শুকরিয়া আদায় করবে না, সে আল্লাহ নামাজ পড়বে না, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে না। মনে রাখো, সে আল্লাহ তোমার এই দুনিয়ার নিয়ামত ছিনিয়ে নেবে। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়গুলো আল্লাহকে মানল না, তখন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে মহা বড় একটা প্লাবন দিয়ে সবাইকে ধ্বংস করে দিল। আর এই প্লাবনের কারণে এই বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর এই বন্যার প্লাবনের পরে পায়ের মধ্যে পড়ে ঘরটা নষ্ট হয়ে গিয়েছিল। এই ঘরটা নষ্ট হয়ে যাওয়ার পরে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে একজন নবী রাসূল প্রেরণ করেছিলেন, একজন রাসূল প্রেরণ করলেন, যে রাসূলকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিতবার পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা এই পয়গম্বর যতবার পরীক্ষা নিয়েছেন, আল্লাহ তাআলা ততবার পরীক্ষায় পরিপূর্ণ কামিয়াব ও উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। যে নবীকে এত বড় পরীক্ষা নিয়েছেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এর চাইতে বড় কোনো পরীক্ষা কাউকে দেওয়া হয়নি। তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন পরীক্ষা দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন, সামনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যে পিতা সন্তান হচ্ছিল না, বৃদ্ধ বয়সে সন্তান জন্মগ্রহণ করেছিল, সেই সন্তানকে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য আদেশ দিয়েছিলেন। বিনা দ্বিধায় আল্লাহ তাআলা আদেশের সম্মুখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি পর্যন্ত চালিয়ে দিয়েছিল পুত্রের গলার মধ্যে। শুধু তাই না, আমরা সবাই জানি নমরুদ যখন আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিরোধ করেছিল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু একটা কথা আছে না বাংলায়, রাখে আল্লাহ মারেকে, রাখে আল্লাহ মারেকে। আল্লাহ যদি রাখতে চান দুনিয়ার সমস্ত মানুষদের তার বিন্দু পরিবার ক্ষতি করতে পারে না, আর আল্লাহ যদি ক্ষতি করতে চান পুরো পৃথিবীর সমস্ত মানুষ মিলে তাকে রক্ষা করতে পারে না। এর জ্বলন্ত প্রমাণ আজকে বর্তমান পৃথিবীতে চলমান। আমরা সবাই জানি ইসরায়েল এত পাওয়ারফুল রাষ্ট্র, যার সম্মুখে কেউ দাঁড়াইতে পারে না। পুরো মুসলিম বিশ্বগুলো যার ভয়ে কম্পিত আজকে কুফরি শক্তিগুলো যাতে সাহায্য সহযোগিতা করছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে একের পর এক নির্যাতন ধ্বংস করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, রাখে আল্লাহ মাকে আর মারে আল্লাহ রাখে। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি প্রতিবাদ না করো, আমার বন্দাকে নিঃশেষ করার কারণে, আমার ঘরকে ধ্বংস করার কারণে আমি আল্লাহ এর প্রতিশোধ নেব। এর প্রতিশোধ বললা আল্লাহ তাআলা বর্তমান ইসরায়েলের মতো বাবা আগুন দিয়ে আল্লাহ তাআলা প্রতিশোধ নিচ্ছে। আল্লাহ তাআলা নিচ্ছেন প্রতিশোধ, যে আগুন নেভানোর মতো ক্ষমতা ইসরায়েলের বর্তমান নাই। এটাই আল্লাহ যদি প্রতিশোধ নিতে চায়, কেউ সেটা কি করতে পারে না, প্রতিরোধ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, ও আগুন, তুমি তোমার যে জ্বালানি শক্তি রয়েছে, যে পাওয়ার রয়েছে, এই পাওয়ার ইব্রাহিমের জন্য না, ইব্রাহিমের জন্য তুমি আগুন ফুলের বাগিচা হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুনের কাজ করানো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের কোনো পাওয়ার ছিল না। অনেক বড় ইতিহাস। ফেরেশতারা আসছে সাহায্য করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, হ্যাঁ আল্লাহর পয়গম্বর, আপনি সাহায্য চান আমাদের কাছে, আমরা আপনাকে সাহায্য করব। আল্লাহ নবীর কাছে আসছে কে? ফেরেশতা। এসে বলে, আপনি বলেন, আমরা আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোমাদেরকে পাঠিয়েছে কি? তোমাদেরকে
পাঠাইতে বলে আল্লাহ। তো সে আল্লাহকে আমাকে দেখেন না? প্রশ্নটা কি, উত্তরটাকে দেখেন। আল্লাহ তো তোমাদেরকে পাঠাইতে, সে আল্লাহকে আমাকে দেখেন না? তোমাদের লাগবে না, স্বয়ং আল্লাহ আমাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন। যেটি বিষয় আমার বস্তু ছিল আজকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, তুমি কাবা ঘরটা বন্যায় যে ধ্বংস হয়ে গেছে এটা পুনরায় তুমি আবার নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর নির্মাণ কাজ শুরু করলেন। রাজমিস্ত্রির কাজ যারা করে, আপনারা জেনে থাকবেন, একজন সহযোগী লাগে না? জুমার বা সহযোগী, হেল্পার যাই বলেন না কেন, রাজমিস্ত্রির কাজ যারা করে একজন কি লাগে? সহযোগী লাগে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন কাবা ঘর নির্মাণ করার জন্য, একজন সহযোগী লাগবে না? তো আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে সহযোগী হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আদেশ করলেন। ইসমাঈল আলাইহিস সালাম পাথর উঠিয়ে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করতেছিলেন। কাবা ঘর নির্মাণ করতে করতে এক পর্যায়ে সেই দেওয়াল বলে একটু উঁচা হয়ে গেল, হাত দিয়ে আর কি পাওয়া যাচ্ছে না, ধরা যাচ্ছে না, উঁচা হয়ে গেছে। এখন তো বর্তমান বিল্ডিং তৈরি করার জন্য বাঁশ মাথা কিংবা বাঁধতে হয় না, যেখানে দাঁড়িয়ে মিস্ত্রি কাজ করে। তো তখন তো মনে বাঁশ কোথায় পাবে, কাজ কোথায় পাবে? আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, ইয়া রাব্বাল আলামিন, এখানে তো কিছুই নাই, আমি ধর্ম কিভাবে সেটা আমি তো আর পারছি না। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি কার ঘর নির্মাণ করছো? আমার ঘর। বর্তমান তো বিল্ডিং এর ওঠার জন্য লিফটের ব্যবস্থা আছে, তাই না? লিফট আছে না? তো বর্তমান বিজ্ঞানীরা মনে করো কত বড় বিজ্ঞানী হয়ে গেছে, কত কিছু আবিষ্কার করা হয়েছে। আজ থেকে আরো শত শত বছর আগে যে জামানায় তো কোনো টেকনোলজি ছিল না, কোনো বিজ্ঞানী ছিল না, সেই সময় মরুভূমির মধ্যে কোনো বিদ্যুৎ ছাড়া, কোনো রাস্তা ছাড়া, কোনো কিছু ছাড়াই আল্লাহ তাআলা লিফটের ব্যবস্থা করে দিয়েছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, পাথরের উপর ওঠো। এখন তো লিফটের মধ্যে সুইচ দিতে হয়, কয় নম্বর বিল্ডিং এ 5 নম্বর 6 নম্বর তারাই যাবে, সুইচ দিতে হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখো এই কাবা ঘর নির্মাণ করার জন্য উপরে উঠছিলেন, এই পাথরের উপর দাঁড়িয়ে ছিল। এই পাথর উপরে ওঠার জন্য সুইচ না গেলে যখন ইচ্ছা করতে টিপটা উপরে তোলা দরকার, সঙ্গে সঙ্গে পাথরটা উপরে চলে গেছে। সুবহানাল্লাহ। আবার যখন ব্যবহার করা হয়েছে, সঙ্গে সঙ্গে পাথরটা আবার নিচে হয়ে গেছে। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা এই চতুর্থবার আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করাইলেন। কাবা ঘর নির্মাণ করার শেষে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। দেখেন, যখন কোনো মসজিদ নির্মাণ কাজ শুরু হয়, যার সামর্থ্য আছে সেও মসজিদে দান করে, যার সামর্থ্য নাই সেও 10 টাকা দেওয়ার চেষ্টা করে না? আশা কি একটা, যে আল্লাহর ঘরে দান করে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, ঠিক না? আল্লাহ তাআলার ঘরে দান করে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। তো আমাদের যদি বিশ্বাস এমন হয় আল্লাহ তাআলার ঘরে দান করে দোয়া কবুল হয়, তো ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত ঘরের থেকে উত্তম ঘর, সমস্ত মসজিদের চাইতে উত্তম যেটা ঘর আল্লাহ তাআলা ঘর নির্মাণ করলেন। তো আল্লাহ তাআলার ঘর নির্মাণ করার পরে যদি দোয়া করা হয়, সেই দোয়া কবুল হবে কিনা আপনারাই বলুন, হবে না কবুল? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, ইয়া রাব্বাল আলামিন ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। আপনি আমার বংশধারার মধ্যে আমার যে গোত্র হয়েছে, আমার যে বংশ হয়েছে, সন্তান রয়েছে, এই সন্তানদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করেন, রাসূলুল্লাহ মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, যে রাসূল আপনার কিতাব তেলাওয়াত করবে, আপনার বাড়ি মানুষের কাছে কাছে পৌঁছে দিবে। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আপনার কিতাব মানুষের কাছে শিক্ষা দিবে, মানুষকে আপনার কালাম শিখাবে। ওয়া ইউযাক্কিহিম ওয়াল হিকমা,
এবং মানুষকে হিকমত শিক্ষা দিবে, এবং মানুষের অন্তর বলতে সেই নবীর অন্তর পবিত্র করবে। এমন একটা রাষ্ট্র নবী আপনি আমার বংশের মধ্যে সৃষ্টি করে দেন, প্রেরণ করে দেন। আল্লাহ তাআলার ঘর নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, যাও যাও যাও, তোমার বংশের মধ্যে এমন একজন নবী আমি প্রেরণ করব, এমন একজন রাসূল আমি প্রেরণ করব, যে রাসূল কিতাব পাবে, যে রাসূল মানুষকে কিতাব শিক্ষা দিবে, যে রাসূল মানুষকে হিকমত শিক্ষা দিবে, যে রাসূল মানুষের অন্তরগুলোকে পবিত্র করবে। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করার কারণে তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মধ্যে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এখান থেকে বড় একটা শিক্ষা, আমরা তো এখন দোয়া করি, যেমন নামাজ পড়ে দোয়া করবো, আসরের আগে দোয়া কবুল হইতে হবে। আসরের আগে যদি দোয়া কবুল না হয়, আসর নামাজ বাদ হয়ে যায়। আসরের পরে যদি দোয়া করি, দোয়া কবুল না হয়, মাগরিবের নামাজ বাদ হয়ে যায়। তো আমাদের চাওয়া তাৎক্ষণিক দ্রুত চাই আমরা, যে এখন দোয়া করছি, এখন কবুল হতে হবে, আমাদের বৈশিষ্ট্য এগুলো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন কত বছর আগে, আর আল্লাহর নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কত বছর পরে। এটা থেকে শিক্ষা, যে দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হতেও পারে, না পারে, ধৈর্য ধারণ করলে সেই দোয়া কবুল হবে 100%। যা আমাদের শিক্ষা দিয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই কাবা ঘরকে নির্মাণ করলেন। আসেন তারপরে কি হলো, ইব্রাহিম আলাইহিস সালামের পরে আমানতের সম্প্রদায়, একটা সম্প্রদায় ছিল আমানতা, এই সম্প্রদায় এই কাবা ঘরকে পুনরায় নির্মাণ করেছিলেন। তারপরে কুরাইশ বংশ, আমাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী সম্ভবত একটা বংশ ছিল কুরাইশ বংশ। এই কুরাইশরা কাবা ঘরকে পুনরায় নির্মাণ করেছিলেন। কিন্তু এই কাবা ঘর পুনরায় নির্মাণ করার জন্য পুরো একটা উদ্যোগ তারা গ্রহণ করেছিল, এবং একটা উদ্যোগ গ্রহণ করেছিল। তাদের ত্যাগ তিতিক্ষার কারণে আল্লাহ তাআলা সেই বাস্তব চিত্র আজও পর্যন্ত বাইতুল্লাহর মধ্যে বিদ্যমান রেখেছে। আপনারা অনেকে জানেন না, কাবা শরীফের পাশে একটা জায়গা আছে, মাকামে ইব্রাহিম আছে একটা, আর হাতিলে কাবা আছে একটা। তো যখন কুরাইশরা চিন্তা করলো কাবা ঘরটা নষ্ট হয়ে গেছে থাকার কারণে, এটা কাজ করা দরকার, ভেঙে ভেঙে দিয়েছে, তখন তারা চিন্তা করলো এই কাবা ঘরটা পুনরায় নির্মাণ করতে হবে। দেখেন ওই সময় সবাই ছিল কাফের মুশরিক। কি ছিল? কাফের মুশরিক ছিল। সবাই সুদর্শন কারবার ছিল, হারাম কাজ করতো, হারাম খাইতো। যখন তারা আল্লাহর ঘর নির্মাণ করবে, তখন সর্দাররা বলল, আমরা যে যাই করি না কেন, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য কেউ একটা টাকাও হারাম এখানে দিবেন না, একটা টাকাও হারাম এখানে দিবেন না। হালাল একটা ফান্ড তৈরি করা হলো, আর হালাল টাকা খুব কমে পাওয়া যায়। তখন মানুষ সবাই চেষ্টা করলো যা যারা থেকে অবস্থান থেকে হালাল টাকা করে ফান্ড জমা করার জন্য। ফান্ড জমা শুরু করলো। এক পর্যায়ে যখন টাকা জমা হয়ে গেল, এই টাকা দিয়ে বাইতুল্লাহর কাজ শুরু করলো। বাইতুল্লাহর কাজ করতে করতে টাকা শেষ হয়ে গেল, কিন্তু বাইতুল্লাহর কাজ শেষ হলো না। যেই কাজটুকু শেষ হয় না, বাকি ছিল, সেই কাজটুকু শেষ হয়ে রেখে দিয়েছিল। এটা হলো হাতিমে কাবা। ওই জায়গাটা এখন একটা বেরি দিয়ে, একটা এরিয়া দিয়ে সংরক্ষিত রয়েছে। সেটা থেকে আমাদের শিক্ষা, যে আল্লাহর ঘর, মসজিদ এবং মাদ্রাসাগুলো যেখানে আমরা দান করবো কেন, আমার টাকাগুলোর মধ্যে থেকে যেটা অরিজিনাল হালাল টাকা, সেই টাকা দেওয়ার চেষ্টা করতে হবে। এবং তারা হাজিরিন কুরাইশরা কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে হাজরে আসওয়াদ, যে কালো একটা পাথর আছে, যেখানে মানুষ চুম্বন করে এই চুমা দেয়, এই পাথরটা কোথায় স্থাপন করবে, কে স্থাপন করবে, এইটা নিয়ে বড় একটা ঝগড়া শুরু হয়ে গেল কুরাইশদের মধ্যে। অনেক গোত্র আছে, সবাই চাইতেছে তোমরা সম্মানিত জিনিস আমার গোত্র স্থাপন করবে, আর গোত্র আমার গোত্র স্থাপন করবে, এটা নিয়ে বড় একটা ঝামেলা সৃষ্টি হলো। তখন সবাই সেখানে বসলো, দারুণ নাজা যে পরামর্শ স্থান করে সেখানে বসলো। বসার পরে তারা সিদ্ধান্ত নিল
আগামীকালকে যে ব্যক্তি প্রথম এই কাবার মধ্যে প্রথম যে ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সেই ব্যক্তি হাজরে আসওয়াদ স্থাপন করবে। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হিকমত, পরের দিন সর্বপ্রথম দরজা দিয়ে যিনি প্রবেশ করেছিলেন আকাই নাম তার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন দ্বিতীয় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রবেশ করেছেন, তখন কোনো গোত্রের কোনো প্রধান একটা কথাও বলতে পারেন নাই, কারণ রাসূলের চরিত্র সম্পর্কে, রাসূলের আদর্শ সম্পর্কে সমস্ত কাফের মুশরিকরা অবগত ছিল। তাকে কাফেররা পর্যন্ত আল আমিন বলতো, বিশ্বস্ত বলতো। এই জন্য কেউ আর কোনো কথা বলেন নাই, এক বাক্য মেনে নিয়েছে এই মোহাম্মদী আহমদী আজকে হাজরে আসওয়াদ স্থাপন করবে। যখন রাসূলকে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হিকমত অবলম্বন করলেন যা আজও দৃষ্টান্ত হয়ে রয়েছে। আল্লাহ রাসূল নিজে চাদরটা বিছিয়ে দিলেন। যতগুলো গোত্র ছিল, সমাজে যতগুলো গোত্র ছিল, গোত্র যতগুলো প্রধান ছিল, মতবাদ যারা ছিল, তাদেরকে বললেন আপনারা সবাই মিলে হাজরে আসওয়াদটা এই চাদরের মধ্যে রাখেন। সবাই মিলে, ধরুন 10 জন প্রধান আছে, এই 10 জন প্রধানকে বললেন আপনারা 10 জন মিলে হাজরে আসওয়াদটা এখানে রাখেন। রাখার পরে এই 10 জন মিলেই সমস্ত গোত্র প্রধান মিলেই চাদরটা আবার ধরে সেই যেখানে স্থাপন করবে সেখানে নিয়ে দিলেন। আর আল্লাহ পয়গম্বর সেখান থেকে সেটা স্থাপন করলেন। তাহলে কারোর মধ্যে হিংসা থাকলো না, কোনো বিদ্বেষ থাকলো না, সবাই শরীক হতে পারলো আল্লাহ পয়গম্বর আদেশ করলেন। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ স্থাপন করলেন। কুরাইশের পরে হাজরে বাইতুল্লাহ শরীফ পুনরায় নির্মাণ করেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে বাইতুল্লাহ শরীফ পুনরায় নির্মাণ করেছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফ, যার নাম আপনারা সবাই জানেন। হাজ্জাজ ইবনে ইউসুফের পরে তুর্কি খলিফা চতুর্থ মুরাদ এই বাইতুল্লাহ শরীফ পুনরায় নির্মাণ করেছিলেন। তারপরে যখন আবার রাজা বাদশাহ চিন্তা করলো এইভাবে নির্মাণ না করে আরো উন্নত করে, আরো ভালো ভালো পাথর দিয়ে, উন্নত ভালো পাথর দিয়ে এই কাবা ঘর নির্মাণ করা দরকার। যখন আবার ভেঙে নির্মাণ করতে চাইলো, তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া জারি করলেন এইভাবে কাবা ঘর ভাঙা আর গড়ার ইতিহাস বাদ দাও তোমরা। যদি এভাবে কাবা ঘর ভাঙা আর গড়া হয়, তাহলে প্রতি জামানায় যেই বাদশাহ হবে, যে রাজা হবে, যেই সরকার হবে, সেই সরকারি চাবে কাবা ঘরটা ভেঙে আবার নির্মাণ করার জন্য। বরং কাবা ঘর যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে দাও। সেই হাজ্জাজ ইবনে ইউসুফ যেভাবে কাজ করেছিলেন সেভাবে রেখে দেওয়া হয়েছে। আর খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যিনি যখন ইচ্ছা করেছিলেন এটা ভেঙে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেছিলেন সেভাবে নির্মাণ করার জন্য, তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া জারি করলেন এভাবে ভাঙা গড়া আর করা যাবে না। এই হলো কাবা ঘর ভাঙার বড় ইতিহাস। এই কাবা ঘর ভাঙার জন্য, একদম নিঃশেষ করার জন্য একটা দল গঠিত হয়েছিল। যে দল, যে বাহিনী বড় বড় হাতি নিয়ে কাবা ঘর ভাঙার জন্য রওনা হয়েছিল, যাকে বলা হয় হস্তি বাহিনী, আব্রাহার হস্তি বাহিনী। আমাদের গভর্নর আব্রাহা সে চিন্তা করলো সমস্ত মানুষ বাইতুল্লাহ যে তওয়াফ করার জন্য আমি একটা বাইতুল্লাহ তৈরি করবো। তখন আমাদের মধ্যে একটা বাইতুল্লাহ তৈরি করেছিল, একটা ঘর তৈরি করেছিল কাবা। সেই ঘরে সবাই তওয়াফ করার জন্য আদেশ করলো। কাফের মুশরিকরা সেই ঘর তওয়াফ করতে লাগলো। ইতিহাস বলে মক্কা থেকে, মদিনা থেকে একজন ব্যক্তি সেখানে গিয়ে তাদের ঘরকে অসম্মান করার জন্য সেখানে টয়লেট করেছিল। এটার বদলের প্রতিশোধ নেওয়ার জন্য আবরাহা বিশাল বড় হস্তি বাহিনী নিয়ে, ঘর সোয়ার নিয়ে, সৈন্য বাহিনী নিয়ে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য রওনা হয়েছিল। কিন্তু ইতিহাস বলে আল্লাহর ঘর কিন্তু ধ্বংস করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরকে ধ্বংস করতে পারবে না। দাজ্জাল আজ পৃথিবীতে এই দাজ্জালও মক্কা আর মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না। যখন আব্রাহা সমস্ত বাহিনী নিয়ে মক্কার মধ্যে আসতে লাগলো, প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ঘটনা ঘটে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আব্দুল মুত্তালিব তখন ছিলেন। আব্দুল মুত্তালিব বলল সবাই যার যার মতো ঘরে অবস্থান করো, সবাই যার যার মতো ঘরে অবস্থান করো। সবাই চলে আসলো, আপনি সবার সর্দার, আপনি যদি এই কথা বলেন তাহলে বাইতুল্লাহ রক্ষা করবে কে? তখন আব্দুল মুত্তালিব বলেছিল এই বাইতুল্লাহ আমার ঘর না, আমার ঘর আমি সংরক্ষণ করবো, বাইতুল্লাহ যার ঘর তার ঘর সে সংরক্ষণ করবে। মুহতারাম হাজিরিন,
আব্রাহাম আসলে বড় বড় হস্তি বাহিনী নিয়ে, কিন্তু আল্লাহ তাআলা এই হস্তি বাহিনী ধ্বংস করার জন্য বড় কোনো সৈন্যবাহিনী পাঠান নাই, বড় কোনো সৈন্যবাহিনী পাঠান নাই, বড় কোনো ঘর ছড়া পাঠান নাই। আল্লাহ তাআলা ছোট ছোট ক্ষুদ্র পাখি, আপনারা যাকে বলেন আবাবিল পাখি, আসলে আবাবিল না, ছোট ছোট পাখি দিয়ে আল্লাহ তাআলা এই হস্তি বাহিনীর উপর ছোট ছোট পাথর নিক্ষেপ করেছিল। এই পাথরটা যখন কোন মানুষের মাথার উপর পড়েছিল, মাথার উপর পড়ার সঙ্গে সঙ্গে তার নাড়ি ভুঁড়ি সবকিছু পিছনে রাখা দিয়ে হয়ে গিয়েছিল। হাতের উপর পড়ার পরে তার পেট থেকে সমস্ত নাড়ি ভুঁড়ি বের হয়ে পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বাহিনীকে ধ্বংস করার জন্য সামান্য ছোট পাখি যথেষ্ট মনে করেছিলেন। এখান থেকে শিক্ষা দেওয়া দরকার, আল্লাহ তাআলার ঘর যারা ধ্বংস করতে চাবে, আল্লাহ তাআলার ঘর যারা ধ্বংস করতে চাইবে, আল্লাহ তাআলার ঘর তারা ধ্বংস করতে পারবে না, বরং তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই ছিল কাবা ঘর ভাঙার বড় ইতিহাস। এবং যারা বাইতুল্লাহ যাবে জিয়ারত করার জন্য, হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানে এই বাইতুল্লাহ শরীফের দুইটা ঠোঁট হবে, একটা জিহ্বা হবে, আর এই ঠোঁট আর জিহ্বা দিয়ে সে কথা বলতে থাকবে। বাইতুল্লাহ যারা জিয়ারত করবে এদেরকে সুপারিশ করে করে আল্লাহ তাআলার জান্নাতে তাদেরকে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্নাহ, যে ব্যক্তি হজ মাবরুর করবে, হজ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, তার একমাত্র প্রতিদান হবে জান্নাত। সুবহানাল্লাহ। এইজন্য আমরা আজকে কাবা ঘরের ইতিহাসটা শিখলাম, জানলাম। আগামী থেকে কাবা ঘরের ফজিলত, হজের ফজিলত বলা হবে, কিন্তু আমাদের সবার অন্তরের মধ্যে কাবার প্রতি, বাইতুল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে। কাবার প্রতি, বাইতুল্লাহর প্রতি কোন রকম বিদ্বেষ পোষণ করা যাবে না। যদি কেউ বিদ্বেষ পোষণ করে তার মনে রাখতে হবে সে ব্যক্তি প্রকৃত মুসলমান না, তার ঈমানের মধ্যে সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহ ইতিহাস জেনে বুঝে, তার হাকিকত বুঝে তাকে ভালোবাসার তৌফিক দান করুন। এবং যাদের উপর হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা সবাইকে হজ করার তৌফিক দান করুন। এবং যাদের উপর হজ ফরজ হয় নাই, সামর্থ্য নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সামর্থ্য দান করুন। এতটুকু দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের কাউকে হজ না করায় যেন মৃত্যু না দেয়। আল্লাহ তাআলা সবাইকে হজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন আমরা জুমা 4 কাজ